হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা করব হিস্ট্রি 500 MCQর পার্ট 9 81 থেকে 90 অবধি কোয়েশ্চেন থাকবে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে বিকজ কোয়েশ্চেন্সগুলো হচ্ছে স্টেটমেন্ট ফরম্যাটে, তার সাথে সাথে তাদের আনসার্সও হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 81 কি বলছে দেখো। হেনরি ভিভিয়ান ডিরোজিওর ব্যাপারে কোন স্টেটমেন্টগুলো সঠিক? হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা in 1809. He taught at Sanskrit College between 1826 and 1830. He died of cholera in 1835. His followers were known as Derosians and their movement as Young Bengal movement. Okay, চলো আনসার দেখে দিই। আনসার কি বলছে? অপশন ডি 1 and 4. 1 বলছে yes, he was born in Calcutta 1809 and ইনার ফলোয়ারদেরকে বলা হতো ডিরোজিয়ান্স এবং সেই মুভমেন্টটাকে বলা হতো ইয়ং বেঙ্গল মুভমেন্ট। এখানে ডিরোজিওর ব্যাপারে কিছু ইনফরমেশন আছে দেখো। ওনার বার্থ ডেট অ্যান্ড ইয়ার, ওনার ডেথ ডেট অ্যান্ড ইয়ার। চলে আসবো, উনি ছিলেন হচ্ছে হিন্দু কলেজের হেডমাস্টার বাই প্রফেশন অ্যান্ড ইনি পোয়েটও ছিলেন। উনি ইন্ডিয়ানসদের মধ্যে বা বলতে পারো ইয়াং ইন্ডিয়ানসদের মধ্যে ওয়েস্টার্ন কালচার বলা যায় না, বাট ওয়েস্টার্ন এডুকেশন, সায়েন্টিফিক ডিসকভারিগুলো introduce করতেন, যার ফলে it brought an enlightenment in the young generation at that time. ঠিক আছে, উনি অর্থোডক্স হিন্দু বিলিভসে অপোজ করতেন এবং এর বিরুদ্ধে উনি অনেক মুভমেন্টও করেছেন। সো দিস ইজ অ্যাবাউট হিম। চলে আসো পরের কোয়েশ্চেনে। ইট ইজ অ্যাবাউট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে পাঁচটা স্টেটমেন্ট আছে, পাঁচটা স্টেটমেন্টের মধ্যে বলতে হবে কোন স্টেটমেন্টগুলো সঠিক। প্রথমটা দেখো, he struggled in favor of widow remarriage. বিধবা বিবাহের ফেভারে উনি লড়তেন। opposed child marriage and polygamy মানে একটা হাজবেন্ড অনেকগুলো ওয়াইফ এবং বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়া, এই দুটোরই এগেনস্ট উনি অপোজ করেছিলেন। ওমেন এডুকেশনের ফেভারে ছিলেন উনি, ক্যাম্পেনও করেছেন অনেক, এবং সংস্কৃত পড়ানোর কিছু নতুন টেকনিক, বেঙ্গলি পোয়েমের নতুন টেকনিক উনি আনেন। প্লাস উনি যখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হন, তখন সংস্কৃত কলেজ উনি নন ব্রাহ্মণ স্টুডেন্টদেরকেও অ্যাডমিশন দেওয়ান। তো দেখে নেবো কোনগুলো সঠিক। ইয়েস, অল অফ দেম আর কারেক্ট। এখানে সব কটা পয়েন্ট ভালো করে পড়বে। অল অফ দি স্টেটমেন্টস আর কারেক্ট। চলে আসবে এখানে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে 26 সেপ্টেম্বর 1820 ইন বেঙ্গল। এত বছর মানে 1839-এ উনি বিদ্যাসাগর ল এক্সামিনেশন পাস করেন। অ্যাট দ্য এজ অফ 21 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত ডিপার্টমেন্টের হেড হয়ে যান অ্যান্ড উনি উইডো রিম্যারেজ ওটাকে প্র্যাকটিস করা ইন্ট্রোডিউস করেন এবং উনি একটা অ্যাক্টও পাস করেন। কার সাথে হাত মিলিয়ে পাস করেছেন, কোন ব্রিটিশ ছিল এর এর পেছনে, এটা তোমাদের আমাকে কমেন্ট সেকশনে বলতে হবে। তো উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ব্রিটিশের হাত ধরে পাস করেছিলেন বলবে। এবং ইনি মহিলাদের জন্য স্কুলও এস্টাবলিশ করেন ইন 1849। চলে যাবো পরের কোয়েশ্চেনে। দিস ইজ অ্যাবাউট জ্যোতিবা ফুলে। কোন স্টেটমেন্টগুলো কারেক্ট? He came from a high caste Hindu Maharashtra family. He waged a lifelong crusade against the Brahmanical supremacy. He pioneered the widow remarriage movement in Maharashtra. He worked for women education. বলতে হবে কোনটা সঠিক স্টেটমেন্ট অ্যাবাউট জ্যোতিবা ফুলে। দেখো সঠিক স্টেটমেন্ট হচ্ছে বি 2, 3 and 4। তো 2, 3 and 4 দেখে নেবো। ইয়েস, উনি লাইফ লং একটা রিলিজিয়াস ওয়ার লড়েছিলেন ব্রাহ্মণদের সাথে, ব্রাহ্মণদের সুপ্রিমেসির এগেনস্টে। নাম্বার 3 হচ্ছে হি পায়োনিয়ার্ড উইডো রিম্যারেজ মুভমেন্ট ইন মহারাষ্ট্রতে বিধবা বিবাহ ইন্ট্রোডিউস করেন এবং ওমেন এডুকেশনে উনি ফোকাস করেন। একটু উনার এবং উনার ওয়াইফের ব্যাপারে পড়ে নেব। দেখো 19th সেঞ্চুরিতে 1848-এ সাবিত্রী দেবী এবং জ্যোতিবা ফুলের বয়স তখন 21, সাবিত্রী দেবীর বয়স তখন 17, তার একটা ওমেনদের জন্য স্কুল তৈরি করেন এবং এটা হচ্ছে ফার্স্ট স্কুল ফর উইমেন স্টার্টেড বাই অ্যান ইন্ডিয়ান। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সাবিত্রী দেবী টিচার্স ট্রেনিং এর স্কুল নেন যাতে উনি ওমেনদেরকে পড়াশোনা করাতে পারেন এবং 1850-তে সাবিত্রী দেবী এবং জ্যোতিবা ফুলে
সাবিত্রী দেবী অ্যান্ড জ্যোতিবা ফুলে কিছু ট্রাস্ট শুরু করেন, সেই ট্রাস্টের আন্ডারে আরও অনেক স্কুল তৈরি হয় ফর উইমেন। জ্যোতিরাও ফুলে মারা যান 1890-তে অ্যান্ড সাবিত্রী দেবী কি করেন, সত্য সাধক বিবাহ অ্যারেঞ্জ করেন। এই বিবাহতে দেয়ার ওয়াজ নো ডাউরি, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক্যাল রিচুয়ালস। এটা হয় 1873-তে এবং ওনার যে অ্যাডপ্টেড সন যশবন্ত তাকেও এইভাবেই বিবাহ দেওয়া হয় এবং দ্যাট ওয়াজ অ্যান ইন্টারকাস্ট ম্যারেজ উইদাউট এনি ডাউরি, উইদাউট এনি ব্রাহ্মণিক্যাল রিচুয়ালস। চলে যাবো পরে কোয়েশ্চেন 84, which of the following were the original founders of Theosophical Society? বলছে Theosophical Society original founder কারা? Options are Madam H.P. Blavatsky, Annie Besant, Colonel H.S. Olcott and Colonel O.P. Walburn. Answer দেখে নেব 1 and 3. 1 and 3. Answer to দেখো, Theosophical Society was founded by Madam Blavatsky and Colonel Olcott in New York 1875. This is important. কবে এবং কে ফাউন্ড করেছেন, এবং এনারা দুজনে ইন্ডিয়াতে আসেন ইন জানুয়ারি 1879-এ এবং এর হেডকোয়ার্টার তৈরি করা হয় ইন আদার নিয়ার মাদ্রাস। 1888-এ অ্যানি বেসেন্ট তাদের যে ইংল্যান্ডে সোসাইটিটা ছিল সেখানকার মেম্বার হন এবং অ্যানি বেসেন্টের মেম্বারশিপ অ্যাকচুয়ালি প্রুভড টু বি অ্যান অ্যাসেট ফর দিস অর্গানাইজেশন। চলে যাবো পরের কোয়েশ্চেনে। যেহেতু আমরা থিওসফিক্যাল সোসাইটির ফাউন্ডার্সদের ব্যাপারে পড়লাম, একটু দেখে নিই হোয়াট ইজ থিওসফিক্যাল সোসাইটি বা হোয়াট আর ইটস অবজেক্টিভ। দেখো এখানে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, বলতে হবে যে এই 4টে পয়েন্টের মধ্যে কোনগুলো সঠিক। To form an universal brotherhood of men, to spread Christianity in the world, to promote study of ancient religious and philosophers, to make systematic investigation into the mystic potencies of life. Okay, answer দেখে নেব। answer হচ্ছে 1, 3 and 4. 1, 3 and 4. তো obviously ওনাদের এম কিন্তু ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করা ছিল না, it was beyond that. দেখো থিওসফিক্যাল সোসাইটি কিন্তু এডুকেশনের দিক থেকে একটা খুবই মানে কি বলবো প্রশংসাজনক কাজ করেছেন, ঠিক আছে। তাদের মোস্ট সাকসেসফুল ভেঞ্চার ছিল সেন্ট্রাল হিন্দু কলেজ খোলা অ্যাট বারাণসী ইন 1898. দিস ইজ ইম্পর্টেন্ট। এদের প্রধান উদ্দেশ্য ছিল কাস্টিজম, তারপরে উইডোদের যে কন্ডিশন সেটার এগেনস্টে লড়া এবং চাইল্ড ম্যারেজ এগুলোকে অপোজ করা। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 86-এ। Which of the following statement about the great split in Arya Samaj are true? আর্য সমাজে যে গ্রেট স্প্লিট হয় সেটা কোন স্টেটমেন্টগুলো এর সাথে রেলিভেন্ট? It occurred in 1892 over the question of the system of education to be followed. বলছে এই স্প্লিটটা হয় because the members argued about the education that they need to follow. The Gurukul section advocated the adoption of ancient system of Hindu education. বলছে যে প্রাইমারি এডুকেশন, গুরুকুল সেকশন মানে বলছে কিন্তু প্রাইমারি এডুকেশনটা যেন সেই এনশিয়েন্ট সিস্টেমেই করা হয়। The college section advocated the spread of English education. কলেজ সেকশনে হবে ইংলিশের পড়াশোনা। The Gurukul section was led by Lala Lajpat Rai and the college section was led by Lala Hansraj. আনসার দেখে নেব কোনটা সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1, 2 and 3. 1, 2 and 3. All of them are correct answers. দেখে নেব। Swami Dayananda established Arya Samaj in April 7th, 1857 in Bombay with 10 principles that are beautifully based purely on God, soul and nature. এই জায়গায় যেটা মনে রাখতে হবে আর্য সমাজের ফাউন্ডার অ্যান্ড ফাউন্ডিং ডেট অ্যান্ড প্লেস। আচ্ছা, এই অর্গানাইজেশনটা রিলিজিয়াস পারসেপশন মানে রিলিজিয়ানের প্রতি যে চিন্তা ভাবনা সেটাকে আরো ওয়াইড এবং চেঞ্জ করার কথা ভাবে। দয়ানন্দ সরস্বতীর বলা একটা ফেমাস কোট তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা আমি আগের ভিডিওতেও জিজ্ঞাসা করেছিলাম। By establishing this community, he enshrined the idea that all action should be performed with the prime objective of benefiting mankind. বলছে যা খুশি করো না কেন আলটিমেটলি it should benefit us.
ঠিক আছে? তো এইটাই ছিল ওনার কনসেপ্ট। ইটস সামওয়াট লাইক তুমি মানে ভগবান সব দিকে যেটাই করবে মানুষের ভালোর জন্য করো। দিস ইজ হোয়াট হিজ আইডিয়া ওয়াজ। 87-এ চলে যাব। বলছে আর্য সমাজের ইনফ্লুয়েন্স আমরা কোথায় কোথায় দেখতে পাই? জায়গার নামগুলো দেখো, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বেঙ্গল, রাজস্থান, গুজরাট, মাদ্রাস। আনসার দেখব পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান অ্যান্ড গুজরাট। দিজ আর দ্য প্লেসেস যেখানে আর্য সমাজের ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই। চলে যাবো 18-8-এ। Which of the following statement about প্রার্থনা সভা আর ট্রু? প্রার্থনা সভার ব্যাপারে 4টে স্টেটমেন্ট বলতে হবে, কোন স্টেটমেন্টগুলো সঠিক? It was an offshoot of the Brahman Samaj of India. M.G. Ranade and তোমার R.G. Bhandarkar joined it in 1870 and infused new strength in it. It was a reform movement outside Hinduism. It concentrated on social reforms like intercaste marriage basically এটা হবে, remarriage of widows, upliftment of women and depressed class. আনসারটাকে দেখে নেবো, তারপর আমরা ডিসকাস করবো অ্যাবাউট দি ফাংশনস। আনসার হচ্ছে অপশন সি। অপশন সি কোনটা দেখো, 1, 2 and 4। 1-এ বলছে ইট ওয়াজ দি অফশুট অফ দি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে 2, ইট ওয়াজ এ রিফর্ম মুভমেন্ট আউটসাইড হিন্দুইজম, অ্যান্ড 4, ইট কনসেন্ট্রেটেড অন সোশ্যাল আপলিফটমেন্ট। দেখো প্রার্থনা সমাজ বম্বেতে ইমার্জ করে and went to wield a good idea of influence in Western India and lesser extent in South India. Basically এটা বম্বে থেকে পুরোপুরি ওয়েস্টার্ন ইন্ডিয়ার দিকে মুভ করে, সাউথ ইন্ডিয়া অতটা স্প্রেড হয় না। Founded by Atmanam Pandurang, very important. The movement gained momentum and popularity after the scholar reformer Mahadev Govind Ranade joined. বলছে এই কোয়েশ্চেন আসতে পারে যে এর ফাউন্ডার কে এবং এই মুভমেন্টটা প্রার্থনা সমাজের মুভমেন্টটা কখন মোমেন্টাম গেইন করে। ওকে, they also propagated monotheism and denounced ideal worship. So you can say this is actually a western version of আমাদের ব্রাহ্ম সমাজ। Apart from Ranade, other important members of the Samaj included Sanskrit scholar like Sri Ramakrishna Gopal Bhandarkar and political leader Sri Narayan Chandra Varkar. নামগুলো মনে রাখবে। And also remember এটা বেসিকটা কি ছিল, মানে অবজেক্টিভটা কি ছিল। চলে যাবো 89-এ। Which of the following statement about Native Marriage Act 1872 are correct? নেটিভ ম্যারেজ অ্যাক্ট 1872 পাস করা হয়, এটা কি কি ইনকারেক্ট, এখানে কোন স্টেটমেন্টগুলো ভুল সেটা বলতে হবে। ইট ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য সিভিল ম্যারেজ অ্যাক্ট। ইটস পাসড বাই লর্ড লিটন। ইট লিগালাইজড ব্রাহ্ম ম্যারেজেস। ইট ফিক্সড দ্য ম্যারেজেবল এজ ফর গার্লস অ্যান্ড বয়েজ অ্যাট 18 and 20 রেসপেক্টিভলি। আনসার দেখবো, আনসার 2 and 4 কারেক্ট। 2 and 4 কোনটা? Yes, it was passed by Lord Lytton. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড 4 হচ্ছে এজটাকে 18 and 20 করে দেওয়া হয়। দ্য নেটিভ ম্যারেজ অ্যাক্ট, ঠিক আছে, কবে পাস করা হয়েছিল? 1872। দিস অ্যাক্ট লিগালাইজ দি অর্থোডক্স ইন্টারকাস্ট ম্যারেজ। বলছে এই যে অর্থোডক্স একটা চিন্তা ভাবনা ছিল ইন্টারকাস্ট ম্যারেজ করা যাবে না, সেই কনসেপ্টটাকে এটাকে সরিয়ে দেওয়া হলো। ইট ব্যান্ড পলিগেমি। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। পলিগেমি ব্যান করা হয় এবং ফিক্সড দ্য মিনিমাম ম্যারেজেবল এজ অফ 14 অফ বয়েজ অ্যান্ড 18 ফর গার্লস। ঠিক আছে, তো সঠিক উত্তর দেখো, ইট ওয়াজ পপুলারলি নোন অ্যাজ সিভিল ম্যারেজ অ্যাক্ট। দ্যাট ইজ অলসো কারেক্ট। ইট লিগালাইজ দ্য ব্রাহ্মোস ম্যারেজ অ্যান্ড 2 and 4 হচ্ছে ইনকারেক্ট। তো এইটা ইনকারেক্ট আর এইটা ইনকারেক্ট। তো ইট লিগালাইজ দ্য ব্রাহ্ম ম্যারেজেস অ্যান্ড ইট ওয়াজ পপুলারলি নোন অ্যাজ সিভিল ম্যারেজ অ্যাক্ট। বাকি ইনফরমেশনগুলো তোমরা এখান থেকে পাবে। নাও এখানে যে আমরা পড়লাম যে ইট ওয়াজ পাসড বাই লর্ড লিটন, দিস ইজ আ রং ইনফরমেশন। তাহলে সঠিক ইনফরমেশনটা কি, কার সময় এটা পাস হয়েছিল? তোমরা এটা কমেন্টে চেষ্টা করবে, না পারলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো। চলে আসবো লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও।
Arrange the following events in the life of Rammohn Roy in chronological order. ঠিক আছে, যেরম ভাবে ঘটেছে সেইভাবে সাজাতে হবে। His publication of a book entitled The Precepts of Jesus, The Guide to Peace and Happiness. His visit to England as an ambassador of the Mughal Emperor. His publication of the Persian treatise called Tufat ul Mahabuddin, A Gift of Monothesis. Establishment of আত্মসভা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 3, 4, 1 and 2। ঠিক আছে, 3, 4, 1 and 2 দেখে নাও। 3 হচ্ছে আগে, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে তোমার 1 and then comes your 2, তো 2 হবে অপশন 4। এবার আমরা কিছু ইনফরমেশনস দেখে নেব। দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়? রাজা রামমোহন রয়, যিনি জন্মেছিলেন 22শে মে 1772-তে একটা ব্রাহ্মণ ফ্যামিলিতে। উনি হিন্দু অর্থোডক্স যে চিন্তাধারা সেটাকে উনি চ্যালেঞ্জ করেছিলেন। ইনি মারা গেছিলেন 27th of September in Bristol, England। ইয়ার কিন্তু আমি দিইনি ইচ্ছা করে, আমি চাই তোমরা আমাকে ইয়ারটা দাও কত সালে ইনি মারা গেছিলেন। He translated the Vedas and Upanishads into Bengali, Hindi, English and wrote summaries and treatises on them. He formed the Atto Sabha as a philosophical discussion circle to debate monotheistic Hindu Vedantism and similar subjects. Atto Sabha ইনি establish করেন যাতে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলো বেদাসে কি ছিল এবং কি ধরনের চিন্তা ভাবনা আনা যায় সোসাইটি ডেভেলপমেন্টের জন্য, সেটা ডিসকাশনের জন্য এটা শুরু করেছিলেন। ইনি আইডিয়াল ওয়ার্শিপ এবং অর্থোডক্স হিন্দু রিচুয়ালসের এগেনস্টে ছিলেন। ইনি কাস্ট সিস্টেমের এগেনস্টে ছিলেন এবং ইনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ইন 1828। কার সাহায্যে বন্ধ করেছিলেন তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে। ইনি অ্যাংলো হিন্দু স্কুল এস্টাবলিশ করেন 1822-তে। 1829-এ ইনি ইংল্যান্ড ভিজিট করেন টু রিপ্রেজেন্ট দ্য মুঘল কিং, যাতে তার রেভিনিউ নিয়ে চিন্তা ভাবনা করা হয় এবং এই মুঘল কিং কে ছিল সেটা তোমরা আমাকে জানাবে। উনাকে রাজা টাইটেলটা গিফট করেন। অনেক প্রশ্ন আজকে আমি এই ভিডিও থেকে তুলে আনলাম তোমাদের জন্য, একটু ইন্টারঅ্যাক্টিভ হবে যদি তোমরা অবশ্যই উত্তরগুলো দাও, আমি খুব খুশি হব তাতে। অ্যান্ড কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তো এখানে 10টা কোয়েশ্চেন অ্যান্ড আনসার কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে তোমরা আরও পাবে 91 to 100। আশা করি ভালো লাগছে। কোনো ডাউট কনফিউশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে। আর যে প্রশ্নগুলো তোমাদেরকে করেছি চেষ্টা করবে সেইগুলোর উত্তর দেওয়ার। সো টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।